সবুজ জানাবেন যে সংসদে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হলো আজকের এই যে একটি বিরতি চলছে বিরতির পরবর্তী কার্যক্রম কি হবে? শাফিন, মূলত প্রথম যে সেশনটি সংসদ অধিবেশনের প্রথম অধিবেশনের সেখানে আপনারা দেখেছেন যে স্পিকার এবং ডেপুটি স্পিকার কণ্ঠভোটে নির্বাচিত হচ্ছেন এবং এরপরে আধা ঘন্টার জন্য একটি বিরতি দেওয়া হয়েছে। এই বিরতিতে মূলত স্পিকার এবং ডেপুটি স্পিকার শপথ নেবেন এবং এরপরেই মূলত পরের যে সেশনটি রয়েছে সেখানে স্পিকার অর্থাৎ নতুন যে নির্বাচিত স্পিকার এবং ডেপুটি স্পিকার রয়েছেন তারা তাদের যে চেয়ার স্পিকার এবং ডেপুটি স্পিকারের যে চেয়ার বা এই যে পরের সেশনের যে অধিবেশনটি রয়েছে সেই অধিবেশনটি সভাপতিত্ব করবেন নতুন নির্বাচিত যেই স্পিকার তিনি মেজর জেনারেল অফ হাফিজ উদ্দিন আহমেদ তিনি এবং এরপরে মূলত অন্যান্য যেই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো অর্থাৎ তারপরে মূলত এখানে রাষ্ট্রপতির শেষে অর্থাৎ আজকের যে অধিবেশনটি রয়েছে সেই অধিবেশনের শেষে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা রয়েছে, যেটি নিয়ে মূলত আগে থেকেই বিরোধিতা করে আসছিলেন বিরোধী দল। এবং আজকে বিরোধী দল অর্থাৎ সংসদ অধিবেশন যখন শুরু হওয়ার আগে যখন বিরোধী দলের যে সংসদ সদস্যরা রয়েছেন জামাতের যে সংসদ উপনেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের তার সঙ্গে কথা হয়েছে, এনসিপির যিনি নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তার সঙ্গে কথা হয়েছে। তারা যেটি আগে থেকে ইঙ্গিত দিয়েছেন যে তাদের যে জায়গাটি রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে যেই জায়গাটিতে তারা বিগত কয়েকদিন ধরে বিরোধিতা করে আসছেন আজকের সংসদে তারা হয়তো সেই জায়গাটি তারা যেই ইঙ্গিতটি দিয়ে রেখেছেন সেটির বিরোধিতা আজকের সংসদেও তারা করবেন। সব মিলিয়ে এখন যেটি আমরা দেখলাম স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে বিরোধী দল খুব যে একটা বিরোধিতা করেছে সেরকম নেই এবং মৌন সম্মতি আমরা দেখতে পেয়েছি। পেছন থেকে হাততালি দিয়েও অনেকেই সমর্থন করেছেন। কিন্তু পরের যে সেশনটি রয়েছে সেই পরের সেশনটিতে বিরোধী দল যে তাদের যে ভূমিকা তাদের যে জায়গাগুলো রয়েছে বিরোধিতার যেই জায়গাগুলোতে বিরোধিতার জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তারা হয়তো দেখা যাবে সেরকম একটি ইঙ্গিত কিন্তু যেটি বললাম প্রথমে ঢোকার সময় বিরোধী দলের যে সংসদ সদস্যরা তারা দিয়ে রেখেছেন এবং পরবর্তীতে আমরা যতটুকু ইঙ্গিত পেয়েছি আগেই সরকার দলের যে সংসদ সদস্যরা রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি আগেই বলেছিলেন যে 133টি যেই গেজেট প্রকাশ করা হয়েছে এই বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই সরকারের সময় পাশ করা যেই রাষ্ট্রপতির যে গেজেটগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে, সেগুলো কতটি সংসদে উত্থাপন করা হবে এবং কতটি বাদ দেওয়া হবে এটি নিয়েও মূলত আলোচনা রয়েছে। সংসদ বসার আগে প্রথম অধিবেশন বসার আগে এটি নিয়ে নানাভাবে বিরোধী দল এবং সরকার দল দুইভাবেই আলোচনা করেছে, সেইগুলো কতটা রাখা হবে সেই বিষয়গুলো নিয়ে হয়তো সংসদের পরবর্তী যে সেশন সেই সংসদে আলোচনা হবে এবং সেটি উপস্থাপন করা হবে। সেই অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে এবং কার্যকরের ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে। সবুজ, আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরও খবরাখবর জানবো আপনার মাধ্যমে।